বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী 5 বছর কি আমাদের কর্মসূচি সেই ইস্তাহার মূলত 10টা পয়েন্ট সেইটার আজকে তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ আমরা এখানে আজকে শুভ উদ্বোধন করলাম আপনাদের উদ্দেশ্যে। একটা হাততালি দিন। ঠিক আছে। লাইটটা বলো। কোথায়? আরে বল তোমার পায়ের দিকে লাইটটা সুইচটা দাও। লাইটের সুইচটা দাও। সাংবাদিক বন্ধুরা আজকের আমাদের এখানে এসছেন আমাদের কার্যালয়ে, কেন্দ্রীয় কার্যালয়ে। আজকে আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের অশোকনগরের আগামী 5 বছরের যে ইস্তাহার, সেই ইস্তাহারের স্তম্ভ একটু আগে আমরা উন্মোচন করলাম এবং আজকে আমরা সেই ইস্তাহার আমরা সাংবাদিক সহ সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা এগুলো বিতরণ করব। এটা আমাদের ইস্তাহার, সেই ইস্তাহারটা প্রকাশ করছি। সবাই একটু ভালো একটু যদি মেইন পয়েন্টগুলোকে বলে দেন। এখানে আমরা 10টা প্রতিজ্ঞার কথা আমরা লিখেছি। সেটা হচ্ছে অশোকনগর ও হাবড়া জুড়ে ড্রেনেজ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পদ্মার যে খাল, সেই খাল খনন করা হবে, যা একটা সমন্বিত এবং সুসংগঠিত ড্রেনেজ পরিকল্পনার অংশ। এটা না হওয়ার ফলে দীর্ঘদিন এই এলাকায় 23 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, পাটলি 3 নম্বর ওয়ার্ড, এখানে জলমগ্ন হয়ে যেত, জলপ্লাবিত হতো। দীর্ঘদিন ধরে জল থাকতো, নিকাশি ব্যবস্থা ভালো না থাকার কারণে, এবং এই জল থাকার ফলে এই এলাকা একটা ডেঙ্গু প্রবণ এরিয়া হিসেবেও চিহ্নিত হচ্ছে। এইটাকে যাতে জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করা যায় এবং জনস্বাস্থ্য যাতে সুরক্ষিত থাকে, এটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে পাট্টা বিতরণের মাধ্যমে পাট্টা বিতরণের কাজ, যা দীর্ঘ 20-25 বছর ধরে অশোকনগর উদ্বাস্তু নগরী বন্ধ ছিল। সেই কাজ আমরা বিগত 6-7 মাস হলো শুরু করেছি। 145 জন পরিবার ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে তাদের হাতে নিঃশর্ত পাট্টা আমরা তুলে দিয়েছি এবং আরও বহু মানুষ আছেন যারা পাট্টার জন্য আবেদন করেছেন। সেই পাট্টা প্রসেসিংয়ে আছে। সেটাও আশা করছি নির্বাচনের পরে, এমবার্গো শেষ হওয়ার পর আমরা সেই প্রসিডিওরটা সম্পন্ন করব। অশোকনগরের এমন কোনো মানুষ থাকবেন না যিনি পাট্টা পাওয়ার উপযোগী অথচ তার কাছে কাগজ নেই। বহু মানুষ এটা বলেছেন যে 2তলা বাড়ি, 3তলা বাড়ি বা ছোট বাড়ি তৈরি করে আছেন, কিন্তু তার কাছে কোনো কাগজ নেই। পরবর্তী জেনারেশনের কাছে তিনি কি রেখে যাবেন? এই আতঙ্ক, এই আশঙ্কা অনেক প্রবীণ নাগরিকদের মধ্যে আছে। এটা উন্মোচনে আমরা মুখ্যমন্ত্রীর সাহায্য নিয়ে আমরা এটাতে ব্রতী হয়েছি এবং তার সাফল্য আমরা অশোকনগর মানুষের কাছে দেখাতে পেরেছি। আরও যেগুলো আছে সেটা নিউ সারদাপল্লী, কাঁকপোল, প্রফুল্লনগর, পিএল ক্যাম্পে বাকি প্রক্রিয়া জারি আছে। অন্য এলাকাতেও পর্যায়ক্রমে পাট্টা বিতরণের কাজ সম্পন্ন হবে। অশোকনগর বাইগাছি এয়ারক্রাফট, সেখানে আমরা মিউজিয়াম গড়ে তুলব। এটা আপনারা সকলেই জানেন যে যেখানে 9 নম্বর ওয়ার্ডের হ্যাঙ্গারগুলো পুনরুদ্ধার, পুনঃসংস্কার করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহ্য সংরক্ষণ করা হবে। ইকো ট্যুরিজম ও পর্যটকের আগমন যাতে হয় তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আশুদি বিলে আমরা একটা ইকো ট্যুরিজম পার্ক করছি। সেখানে 7টা কটেজ হবে। বাইরের দিক দিয়ে দেখতে মনে হবে মাটির বাড়ি, খড়ের ছাউনি, কিন্তু না, ওটা মেটালের। ভেতরে 5 স্টারের যত ফেসিলিটিস থাকে ওখানে থাকবে। উইকেন্ডে কলকাতা বা শহরতলি যারা মানুষ নিরিবিলি ঘুরতে আসেন তারা এই জায়গায় পাবেন একদম মনোরম প্রাকৃতিক পরিবেশ। অশোকনগরের মিউজিয়াম দেখবেন, ইংরেজদের আমলের স্থাপত্য দেখবেন। পাশে চাকলা ধাম আছে, একটু দূরে
চন্দ্রকেতু গড় আছে, বড়ময়ূরের ঢিবির আছে, ধান্যকুড়িয়ায় রাজবাড়ি আছে, ঠাকুরনগরের মতুয়া মহাধাম আছে। এইটাকে নিয়ে আমরা একটা করিডোর বানাতে চাইছি, যেখান থেকে লোক স্টে করবে এই আশুদিঘিতে। অশোকনগরের অর্থনৈতিকভাবে অশোকনগর খুব একটা ব্যবসায়িক জায়গা নয়, তো সুতরাং বিকল্প অর্থনীতির সন্ধানে আমরা এই পর্যটনটাকেই আগামী 5 বছরের মধ্যে আমরা তুলে ধরব। শিল্প নিগম পরিকল্পনার ইউনিটের অধীনে, যেটা কল্যাণী স্প্রিং মিলের দ্বিতীয় ইউনিট আপনারা জানেন, রেলগেট লাগোয়া, অলরেডি 36 একর জমি বিভিন্ন আন্তর্জাতিক টেক্সটাইল ব্র্যান্ডগুলোর ফ্যাক্টরির জন্য তাদেরকে আউটলেট স্থাপনের জন্য লিজ দেওয়া হয়েছে। 16টি উৎপাদন ইউনিট অলরেডি এখানে কাজ শুরু করে দিয়েছে, এবং এই যে কাজ তারা শুরু করেছে, এর ফলে এখানে অনেক দামি দামি কোম্পানি আছে, আমি আর অ্যাডভার্টিসমেন্ট করছি না, আন্তর্জাতিক মানের এইগুলো হবে। এরপরে এটা এখান থেকে পেট্টাপোল হয়ে স্টিচিংয়ের জন্য বাংলাদেশ যাবে, সেখান থেকে এগুলো এক্সপোর্ট হবে। এখানে একটা বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা আছে। স্থানীয় ছেলেমেয়েরা যাতে পায়, এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং জিএম ডিআইসির কাছে এই জায়গাটা দেওয়ার সময় আমি মানে গত টার্মেই, যেটা আমি এখনও বিধায়ক, সেই সময় ওনাদের সাথে কথা হয়ে আছে। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল আরও শক্তিশালী গড়ে তোলা হবে। স্বাস্থ্য শিবিরের আয়োজন এবং হাসপাতালের বেড সংখ্যা বাড়ানো হবে, যাতে এলাকার মানুষ আরও সহজে চিকিৎসা পায়। পাশাপাশি এখান থেকে যেন স্থানান্তরিত না হতে হয় সব ধরনের চিকিৎসা। পাশাপাশি গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে সবদলপুর গ্রামীণ হাসপাতালেও আমরা 100 বেডের হাসপাতাল করতে চাই। বীরা স্টেশন লাগোয়া, বিশেষ করে বীরা গুমা নৈহাটি সংযোগস্থল ত্রিমোহিনী 3 রাস্তার মোড়ে রাস্তার প্রশস্তীকরণ এবং উন্নয়ন করা হবে। পাশাপাশি এই এলাকাটা গুমা স্টেশন এবং বীরা স্টেশনে ব্যাপক যানজট হয়। আপনারা জানেন যে এটা এখন দত্তপুকুর আর ট্রাফিক ইউনিটের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয়। তো আমরা এই জায়গাটায় এই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে একটা স্বতন্ত্র ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেটা অশোকনগরে আমরা কয়েক মাস আগে যেটা তৈরি করলাম, সেই একই জিনিস আমরা গুমা বীরাকে কেন্দ্র করে আমাদের হাবড়া 2 নম্বর ব্লকের রুরাল এরিয়ায় আরেকটা ট্রাফিক ইউনিট নতুন করে আমরা অনুমোদন করাবো। আর্সেনিক দূষণ সমস্যার সমাধান, পরিশ্রুত পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে যতটুকু অসম্পূর্ণ আছে সেটা অতিরিক্ত দ্রুততার সঙ্গে সেই সম্পূর্ণটা করা। শিক্ষিত যুব সমাজের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্যে কেরিয়ারের উন্নতিতে এটা একটা দারুণ বিষয় আমার মনে ভাবনা দীর্ঘদিন ছিল, আমি এটা ইস্তাহারে রেখেছি, করবার জন্যই রেখেছি। বিনামূল্যে প্রশিক্ষণ এবং কোচিং সেন্টার, কর্মসংস্থানের জন্যে বিনামূল্যে প্রশিক্ষণ এবং কোচিং সেন্টার। যারা রাইসের বা বিভিন্ন বড় বড় সংস্থা আছে, জীবন জীবিকার প্রশ্নে যারা প্রশিক্ষণ দেয়, চাকরির পরীক্ষাগুলো কিভাবে কম্পিটিশানে সাফল্য পাওয়া যায়, তাদের ফ্যাকাল্টি দিয়েই আমরা অশোকনগরে ফ্রি কোচিং সেন্টার করব। সেখানে ব্যাংক, এসএসসি, প্রাইমারি টিচার, সেখানে রেল, WBCS, বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স, বিভিন্ন ধরনের এই ট্রেনিং সেন্টারটা এখানে থাকবে, বাচ্চাদের সুবিধা হবে। বিফোর লাস্ট, কল্যাণগড় হকার ও বিক্রেতাদের জন্য কংক্রিটের ছাউনি সহ সুসংগঠিত হাট এবং বাজার, যা অশোকনগর এন্টার গ্রাম এবং শহরে রয়েছে, তার একটা পাকাপাকি শেড। কল্যাণগড় বাজারে আমরা জানি যে সেটা খুবই ভালো পরিস্থিতিতে নেই, শক্তিশালী জায়গায় নেই। এইটা যেমন করব, পাশাপাশি অশোকনগরের আরও যে হাট বাজারগুলো আছে সেইগুলোকেও আমরা শেডের ব্যবস্থা করব। 2 নম্বর খেলার মাঠ সংস্কার করে, অতি দ্রুত সংস্কার করে আধুনিক ক্রিকেট মাঠে উন্নীত করা হবে, যাতে খেলাধুলার প্রসার ও মানুষের বিনোদনমূলক কার্যক্রমকে উৎসাহিত করে। আপনারা জানেন যে অশোকনগর বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গন, এটা আমরা অনেক ডেভেলপ করেছি। এখানে এখনও IF-এর বিভিন্ন খেলা এখানে হয়। এটা এখন পৌরসভা সরকারের তত্ত্বাবধানে অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট
অশোকনগর মিউনিসিপ্যালিটি এটা চার্জে আছে। এখানে আমরা অনেক উন্নয়ন করেছি, খেলাধুলা চলছে, কন্যাশ্রী কাপও কিছুদিন আগে হয়ে গেল। এই মাঠটাকে আমরা যেহেতু পুরোপুরি ফুটবলের জন্য দিচ্ছি, একই মাঠে ফুটবল এবং একই মাঠে ক্রিকেট এটা হয় না, কারণ ক্রিকেটের জন্য একটা পিচ থাকে, 22 গজের পিচ থাকে, সেই পিচটা কিন্তু ফুটবলের পক্ষে আবার অন্তরায়। সেই জন্য এইটাকে ফুটবল মাঠ তৈরি করে 2 নম্বর খেলার মাঠটাকে যাতে অ্যাবসলুটলি ক্রিকেট মাঠ হয়, তার ফেন্সিং দিয়ে পিচ তৈরি করে আমরা 2 নম্বর মাঠটাকে খেলার মাঠ করব। এইটা হচ্ছে আমাদের ইস্তাহার। আমি অশোকনগরের সামগ্রিক অশোকনগর কল্যাণগড় পৌরসভা হাবড়া 2 নম্বর ব্লকের সম্মানীয় নির্বাচন মুখ্যমন্ত্রী হওয়ার প্রশ্নে আমি নারায়ণ গোস্বামী, আমাকে ব্যালট ইভিএম বাক্সের 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিন। আরও 5টা বছর আপনাদের সেবা করবার সুযোগ দিন।